মা কালী হলেন শক্তির আধার এবং অন্ধকারের বিনাশক। যখন অসুরদের অত্যাচারে দেবলোক কম্পিত হচ্ছিল, তখন দেবী দুর্গার ললাট থেকে আবির্ভূত হয়েছিলেন মা কালী। তার সেই ভয়াবহ রূপ আসলে আমাদের মনের ভয়কে গ্রাস করার জন্য। রক্তবীজ আসুরকে বধ করার কাহিনী আমরা সবাই জানি, যার প্রতি ফোঁটা রক্ত থেকে নতুন অসুর জন্ম নিত। মা কালী সেই রক্ত পান করে পৃথিবীকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেছিলেন। প্রেরণার গল্পকথা হিসাবে মায়ের এই কাহিনী আমাদের মনে করায় যে আমাদের ভেতরেও এমন এক মহাশক্তি সুপ্ত আছে, যা দিয়ে আমরা সব বাধা জয় করতে পারি। মা কালীর হাতে থাকা খড়গ হল জ্ঞানের প্রতীক, যা আমাদের অজ্ঞানতাকে কেটে ফেলে, আর তার গলার মুন্ডমালা হল আমাদের মনের অসংখ্য কাম ক্রোধের সংহার। মা যখন শিবের ওপর পা রেখে দাঁড়িয়ে থাকেন এবং জীব বের করেন, তখন তা আমাদের শেখায় যে প্রচণ্ড শক্তির ওপর বিবেকের নিয়ন্ত্রণ থাকা কতটা জরুরি। আপনি যদি কোনো বিপদে পড়েন বা কোনো অজানা আশঙ্কায় রাতে ঘুমোতে না পারেন, তবে মায়ের সেই অভয় রূপের কথা চিন্তা করুন। মা কালী কেবল ধ্বংস করেন না, তিনি ভক্তের জন্য অতি মায়াবতী জননীয় বটে। তিনি আমাদের শেখান যে ধ্বংস মানেই শেষ নয়, ধ্বংসের পরেই নতুন প্রাণের সৃষ্টি হয়। অন্ধকার থাকলেই আমরা আলোর মূল্য বুঝতে পারি। তাই জীবনের অন্ধকার সময় হতাশ না হয়ে কালীর সেই সংহারক রূপকে স্মরণ করুন, যা আপনার ভেতরের দুর্বলতাকে পুড়িয়ে ছাই করে দেবে এবং আপনার মনে এক অজেয় সাহসের সঞ্চার করবে।